প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা একটি খুবই মূল্যবান দোয়া বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি একবার পাঠ করে নিজের সন্তানের মাথায় ফুঁ দিয়ে দেন, আর আপনার এই আমলে যদি ইয়াকিন থাকে, ইখলাস থাকে, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার ওই সন্তানের মেধা শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রখর বানিয়ে দেবেন, এত তেজ বানিয়ে দেবেন, এত তেজ বানিয়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে সেরা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া এটা শরিয়াতের একটি খুবই গুরুত্বপূর্ণ হুকুম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, যখন তোমার সন্তান জন্ম নেবে তখন সর্বপ্রথম হক হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা। আজে বাজে নাম রাখবে না। যদি আজে বাজে বা যার অর্থ ভালো নয় এমন নাম যদি তুমি রাখো, তাহলে এই হক অর্থাৎ সন্তানের হক নষ্ট করার গুনাহ তোমার হবে। কাল কিয়ামতের দিনে তোমাকে আসামির কাতারে দাঁড়াতে হবে। এই জন্য সন্তানের হক হচ্ছে তাকে একটি সুন্দর নাম রাখা। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সে কথা বলতে শিখবে তখন সর্বপ্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা তাকে শেখাও। এরপর তাকে লালিত পালিত করো, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। দুনিয়ার তালিমের সাথে সাথে দ্বীনের তালিমও তাকে দেবে। এতটা তালিম তাকে দিতে হবে যাতে করে সে শরিয়াতের হারাম হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ সে বুঝতে পারে। এতটুকু তালিম দেওয়া প্রত্যেকটা পিতা মাতার ওপর ফরজ এবং সন্তানের হক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের ওপর দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। ততটুকু ফরজ যতটুকু ইলম অর্জন করলে আমরা হালাম হালাল জানতে পারবো, দিন মোতাবিক চলা সহজ হবে বা চলতে পারবো। এতটুকু ইলম, দ্বীনের ইলম শিক্ষা করা আমাদের সকলের ওপরে ফরজ। সুতরাং সন্তানের ওপর দ্বীনের তালিম দেওয়া, সুতরাং সন্তানকে দ্বীনের তালিম দেওয়া এটা হচ্ছে তাদের হক এবং পিতামাতার কর্তব্য। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সন্তানের মেধা শক্তি যদি দুর্বল হয় তাহলে এই দোয়াটি পাঠ করে তার মাথায় ফু দিয়ে দাও। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার ইয়াকিন, আপনার বিশ্বাস, আপনার ইখলাস আপনার সন্তানকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়িল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুত তাওয়িল। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহকে তিনি দোয়া দিয়েছিলেন, বলেছিলেন, হে আল্লাহ, এই সন্তানকে তুমি কোরআনের জ্ঞান দান করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হলো, আর হযরত আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছিলেন। দুনিয়ার বুকে অর্থাৎ সাহাবাদের মধ্যে যতজন মুফাসসির ছিলেন, কোরআনের মুফাসসির ছিলেন, সমস্ত মুফাসসিরিনদের মধ্যে সবচাইতে বড় মুফাসসির, একেবারে মুফাসসিরদের বাপ, মুফাসসিরদের সর্দার হযরত আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পিতা মাতার দোয়া সন্তানের জন্য 100% কবুল হয়ে যায়। এই জন্য এই মূল্যবান দোয়াটি পাঠ করে আপনি আপনার সন্তানের মাথায় ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত পাঠ করে ফু দিয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের মেধা শক্তিকে প্রখর করে দেবে। ওর আগে, আপনার সন্তানের আগে কেউ আগে বাড়তে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বড় জ্ঞানী বানিয়ে দেবেন, বড় সায়েন্টিস্ট বানাবেন, বড় আলেম বানাবেন। আপনি যে নিয়ত করবেন ইনশাআল্লাহ আপনার নিয়ত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।